তো এখন ব্যাগটা প্যাকিং করে নেবো, যাবো দুর্গাপুর থেকে কোথায় যাবো সেটা তোমরা দেখতে পাবে। আর এই যে এটা হচ্ছে রুমটা। আমাদের জীবনটা অনেকটা ওই যাযাবরের মতো হয়ে গেছে, কখনো এখানে কখনো সেখানে, মানে এক জায়গায় কখনোই আমরা স্থিত হতে পারি না। কপালের ভোগান্তি বোঝো, সেই কপালের ভোগান্তি মানে ভুগতে হচ্ছে সেই আর কি। তবে তোমাদেরকে একটা কথা বলি, আমি সব রকম পরিস্থিতিকে এত নেগেটিভভাবে নিই না, আমি সব রকম পরিস্থিতিকে একটু পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করি, আর এতে আমার ভালোই হয়, আমার কোনো খারাপ কিছু হয় না। আর একটা জিনিস আমি জানি, যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু ঠাকুরের ইচ্ছাতেই হয়। আর আমরা খুব সাধারণ মানুষ, তাই আমাদের পক্ষে নিজেদের জীবনটাকে নিজেদের মতো করে চালানো সম্ভব না। কারণ আমাদের দেখো, যতই টাকা অর্জন করি বা যাই করি না কেন, একটা কথা আছে জানো তো, ভাগ্য ভাগ্য জিনিসটা এমন না, তুমি যত যাই করে নাও না কেন, তুমি দিনের শেষে কিন্তু সেই ভাগ্যের উপরই কিন্তু ডিপেন্ড। মানে তুমি চাইলেও করতে পারবে না, হাজার লাখ লাখ টাকা থাকলেও কিন্তু তুমি সুখী থাকতে পারবে না। তো এই কথাটা আমি একবার না বহুবার বলেছি। আর কখনো কখনো তো মনে হয় পৃথিবীর যত ঝামেলা, যত দোষ, যত অশান্তি, বিপদ সব কিছুর মূল্যে যেন আমিই আছি। কখনো কখনো নিজের জন্য ভীষণ খারাপ লাগে। তারপরে আবার ভাবি যে না, ঠিকই আছে, কপালটা সবাই নিতে পারে না, যে যেরকম করে এসছে তাকে সেরকমই ভুগতে হবে। আমি যতই চেষ্টা করি না কেন যে ভালো থাকবো, তো ওই যে বলে ভগবান ভগবান বলে কিছু জিনিস আমি খুব মানি এই জিনিসটা। তো আজকে না বিকাল দিকে খুব খিদে পেয়েছিল হঠাৎ করে, তো আমি ভাবলাম কী খাওয়া যায়, পাউরুটিটা দেখো পুড়ে গেল। আর এখানে টমেটোটাও একটু নুন দিয়ে হালকা করে, দেখো তেল দিইনি কিন্তু, জাস্ট নর্মাল তাওয়াতে একটুখানি শিখে নিচ্ছি, একটু হালকা উপর থেকে নুন দিলাম, একটুখানি ব্ল্যাক পেপার মানে গোলমরিচও দিতে পারো। আমার না খুব ভালো লাগে এরকম পাউরুটি থাকলে। আর ওই তো ঘুগনিটা রাখা ছিল, সেই ঘুগনিটাও একটুখানি গরম করে নেবো, এর সাথে একটু কাঁচা লঙ্কাটাও একটু শিখে নিয়েছি, মানে মাঝখান থেকে কেটে নিই তারপরে। তো আগের দিনে বানানো না ঘুগনিটা রাখা ছিল, সেই ঘুগনিটা নিয়ে আমি একটুখানি হালকা করে গরম করে নিচ্ছি। তেল ফেল কিন্তু কিচ্ছু অ্যাড করিনি, উল্টে এখানে একটু বরঞ্চ জল দিয়ে আমি গরম করেছি। তো এই যে হয়ে গেছে, ব্যাস এইটা হচ্ছে বিকেলের খাবার আমার। মানে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো, আর কী খাবো খুঁজে পাচ্ছিলাম না, তো এটাই খেয়ে নিলাম। তারপরে প্রীতম এলে, তারপরে রাতে রান্না টান্না সবই করা আছে, আমাকে আর কোনো আলাদা করে করতে হবে না। ওই মাছের ঝোল টোল সবই করা আছে, তো ওই দিয়ে খেয়ে নেবো রাতের খাবারটা, জাস্ট ভাতটা করতে হবে। আর এদিকে দেখো, মানে আমি না এখানে নামিয়ে দিয়ে চলে গেছিলাম রুমের মধ্যে, তো তোমাদেরকে একটু প্লেটটা দেখালাম। তারপরে প্রীতম এসছে, গ্যাসটা সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো এখানে লুচি ভাজবো, তো এখানে গরম মানে ও আমাকে লইগুলো পাকিয়ে দিচ্ছিলো, লইগুলো পাকানো ছিল না সেই কারণে। আর এখানে সুন্দর করে লুটিগুলো মানে লইগুলো পাকিয়ে দিচ্ছিলো, আমি সঙ্গে সঙ্গে করে নিয়েছি। আজকে না লুচিগুলো একটুখানি না, মানে কেন জানি না আমার হাতে লুচি না খুব নরম হয়, তো জানি না কেন একটুখানি না চেমর চেমর হয়েছে, আর লইগুলো দেখো ঠিক করে পাকাতে পারছিল না। আর আমি এত খিটখিটে একটা মেয়ে, কিছু বলার নেই, মানে প্রচণ্ড খিটখিটে একটা মেয়ে। আর দিন দিন হয়ে যাচ্ছি জানো বেশি খিটখিটে, মানে এরকম ছিল না, সবসময় হেসে খেলে থাকতাম। আর এখানে প্রীতমের সাথে কিছু নিয়ে একটা কথা হচ্ছিলো দেখো, তো এখানে প্রীতমও হাত চালাচ্ছে, আমিও তাড়াতাড়ি করে মানে ভাজার চেষ্টা করছি লুচিগুলো, কারণ ওই হয়ে উঠছে না তাড়াতাড়ি করে। তো তারপরে দেখো আবার ও মানে লইগুলো ঠিকঠাক করে পাকানো যাচ্ছিলো না, কেন জানি না, ও আবার কি করেছে, আটাটাকে নিয়ে মাখতে বসলো, সব লইগুলো নিয়ে আবার মাখতে বসলো, কারণ মনে হচ্ছিলো আজকে আটাটা না ঠিক করে মাখা হয়নি, ওই কারণে। তো দেখো যে দেখো সব আটাগুলো নিয়ে নিল, লইটা মানে ভালো হচ্ছিলো না লুচিগুলো। তো আমি ওকে বললাম যে কেন হচ্ছে না বলো তো লুচিগুলো। আর তোমরা তো জানো যে আমি এখন আটা মাখি না, এটা মানে প্রবলেম আছে আমার, ওই জন্য আটা মাখি না, তো ওই কারণে। তো যাই হোক, মানে শুনতে না মানে আটাটা বেশ ভালো মাখে, কিন্তু জানি না কেন মানে হয়নি, হতে পারে আটাটারও দোষ হতে পারে, বলতে নেই, কারণ এবারে না অন্য রকমের আটা নিয়েছি সেই কারণে। তো এই যে দেখো লুচিগুলো নর্মালি আমার ভাজা হচ্ছে, আর এখানে ক্যামেরাটা কীরকম একটা হয়ে গেছিলো, যাই হোক এখানে সঙ্গে সঙ্গে লুচিগুলো ভেজে নিচ্ছি, একটু কালো জিরে দিয়েছিলাম, তারপরে নুন মিষ্টি যেগুলো দেয় ময়াম, ওই সব কিছু দিয়ে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি চটচট করে। তারপরে রেডি ফেডি হয়ে আবার বেরোতেও হবে। এটা হচ্ছে তোমার, এখানে আটা মাখা রয়েছে লুচির লই, এখানে বিলছি, এখানে ছাঁকছি সব কিছু। আর কি বলতো, মানে অনেকটা সকালেই করছি, করে টোরে তারপরে বেরিয়ে যাব, এই জন্য ভেজে নিচ্ছি একজন। আর এখন দেখো রাত, পুরো রাত। তো এখন ব্যাগটা প্যাকিং করে নেবো, যা যা জিনিস নেওয়ার হচ্ছে, কারণ এখন প্যাকিং করে রেখে দেবো, কাল সকাল সকাল বেরিয়ে যাব। তোমরা জানো আমাদের এখন মানে কমাস পরপরই জায়গা চেঞ্জ হচ্ছে, কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে আবার দুর্গাপুর এলাম,
এবার দুর্গাপুর থেকে কোথায় যাবো সেটা তোমরা দেখতে পাবে। তখন ব্যাগটা ছোটোখাটো ব্যাগ যেটা নেব সঙ্গে করে ওটা প্যাকিং করে নিচ্ছি। তো এখানে প্রীতম দেখছে কি কি নেবে না নেবে। না রেডি করো দেরি করো না বেশি। ফোনটা আমার মারাত্মক হ্যাং করছে, আর আমি তো জানো খুব মানে নরম কাপড় টাপড় মানে ক্যারি করতে ভালোবাসি। তো এখানে ব্যাগটা সুন্দর করে গুছিয়ে নেওয়া হচ্ছে আপাতত। আর এদিকে আমি লুচিটাও প্যাক করে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেছে লুচিটা। তো এখানে আমি প্যাক করে নিচ্ছি এরকম একটা বক্সের মধ্যে। আর এই বক্সটা মানে বেশ ভালো হয়েছে আসলে। না এটা না টিফিন বক্স না, এটা আসলে হচ্ছে ওই মশলা টশলা রাখার একটা বক্স। ওখান থেকে আমি বার করে ধুয়ে রেখেছিলাম, তো এটা নিয়ে নিই। এখন বাজছে হচ্ছে ভোর 3:30। আমরা রেডি, প্রীতম রেডি হলে আমরা বেরিয়ে যাব। তো দেখি এখন কত দূর কি হয়। এখন মোটামুটি ওকেও রেডি করে দিচ্ছি, আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। আর স্নান করে নিয়েছি, কারণ আবার কখন কি স্নান করবো না করবো জন্য স্নানটা একবার করে নিয়েছি। অর্ক স্নান করে নিয়েছে। তো এখন প্রায় 3:30 মতো বাজে। দেখি কতক্ষণ লাগে এখন বেরোতে। লাস্টে চালাতে 8টা 8:30। আমরা তো ঘুরতে যাচ্ছি, প্রথমে তো ঘুরতে যাচ্ছি। হ্যালো, এটা আমার কাছে পিতাশ্রী সব জানি। আমাকে এখানে নামিয়ে দিলে আমি হাঁটতে ওইখানটা আমার ওখান থেকে হাতি বেরোবে এখনই। হাঁটি বেরোনি, বাইক বেরিয়েছে। হাতি বেরোয় না, বাইক আছে। সবাইকে বোকা বানানো যাবে, বোকা পারা যাবে না বাবা। এখানে একটা মানুষ ঘুরছে। রাতের অন্ধকারে বেরিয়েছিলাম, দেখো সূর্য উঠে গেছে সুন্দরভাবে, আর বেশ ভালোও লাগছিল। তবে হ্যাঁ মানে রাস্তাটা এতটাই খারাপ কিছু বলার নেই। তো একটু কষ্ট তো হয়েছে, আর অনেক দিন পর বাইরে বেরোলাম। কালকে রাতেও আমার ঘুম হয়নি, কারণ মোটামুটি শুতে 12টা হয়ে গেছিলো। তারপরে তোমার সকালবেলায় 2টোর সময় উঠে গেছিলো, মানে ভোরবেলাতে 2টোর সময় উঠে গেছি। 2টোর সময় উঠে তারপর যা কাজগুলো ছিল সেগুলো করলাম, প্লাস স্নান করলাম। অর্ক স্নান করেছে, প্রীতম স্নান করেছে। স্নান করে তারপরে আমরা বেরিয়েছি। অর্ককে স্নান করানোর কোনো প্ল্যান ছিল না, কিন্তু ওই যে আমরা করছি ওকেও করতে হবে সেই কারণে। আর সকাল দিকে না কোনো কিছু খাবার খেতে পারি না তোমরা জানো, আর অনেকটা ভোরে বেরোনো হয়েছে। তো আমরা কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত। তো ওই নিয়েই কথা হচ্ছিল যে একটুখানি গাড়িটা থামলে কোথাও খাওয়া দাওয়া মানে করা হবে, সেটার জন্যই দেখা হচ্ছিল। কি নিয়ে যাবে একটা। বাজারটা ভালো হবে, ট্রান্সফার বাজার দিয়ে। আর এখানে মহাদেবের দেখো মূর্তিটা এত সুন্দর লাগছে কি বলবো। এই যে সূর্যটা উঠেছে, এই সূর্যের জোর কি তীখর বাবা। রচা খেয়ে নিয়ে নিচে ফেরত দেবে নাকি? টাকা দিয়ে দিয়েছে। আমি খেয়েছি। না আমি খাবো না। না আমি কিচ্ছু খাইনি, আমি না খেয়েই পুরোপুরি এসছি বলতে পারো। আমরা এসছি এখন বামাখ্যাপার বাড়িতে, আদি বাড়িতে, তাই তো বৃষ্টি? তো আসা হয়নি কোনদিন। এটা হচ্ছে বামাখ্যাপার আদি বাড়ি। পা ধুয়ে নাও। এটা হচ্ছে বামাখ্যাপার আদি বাড়ি। আচ্ছা এখানে কিন্তু বামাখ্যাপার যারা বংশধর ছিল তাদের ছবি আছে। বংশধর বলতে বামাখ্যাপা তো বিয়ে করেনি, কিন্তু তাদের ভাইয়ের যে বংশটা ছিল সেই সব কিছুর বা আরও যারা সাধকরা আছে তাদের ছবি টবি সব রয়েছে এখানে দেয়া। আর আমার শরীরের জন্য এখানে ছুটে আসা। তো এই যে দেখো পুজো টুজো হচ্ছে।
ভাইয়ের সংসার আর এটাই কিন্তু বাবা খেপার আদি বাড়ি, যেটাকে বলতে পারো মাটির বাড়ি, যেখানে উনি মাঝে মাঝে আসতেন। আশেপাশে অনেক উল্টো পাল্টা খুলে দিয়েছে। প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করতে হয়। কোলের পর বসতে নেই, নিচে বসতে হয়। লাউয়ের ফুল, কুমড়োর ফুল, এগুলো সব রাখার পাত্র হিসেবে ব্যবহার হয়। বামদেব এটাতে ওই গাঁজা সিদ্ধি সব রাখতো। ওটাই ওটাই, আচ্ছা আচ্ছা, ভেঙে গেলেও তো স্মৃতি। নিশ্চয়ই, একদম একদম একদম, ওটাই তো আমার সব চলে আসে। প্রতিটা জিনিস। শারীরিক অবস্থা ভালো না, একটু মানুষের বয়স হলে পরে তো একটা, সেটাই তো। এসছিলেন দিয়ে বলছেন যে আমার ৭৪ না ৭৫ বছর হলো। ওটাই তো। তারপরে খেয়েছেন তো প্রচুর, হ্যাঁ, অনিয়মিত। আচ্ছা এই মাটি, তো ওঠেন আচ্ছা ওই মাটির সিঁড়িতে যে ইয়ে ওই সিঁড়ি দিয়ে উপরে উপর করতে গাঁজা রাখার পাত্র খেতেন তো ইসলাম মহাভারত, সেগুলো সমাধিতেই অধিকাংশই দিয়ে দেওয়া হয়েছে। আর একটা পাশাপাশি মরার মাংস দিয়ে মদ খাওয়া লোক, গাঁজা খাওয়া লোক যে খুব নেকেট থাকত, নাকের ময়লা মুখে ধরত, এবার অস্পৃশ্য ভাব নিয়ে থাকতেন, বুঝতে পেরেছেন? সেই মানুষটা শ্মশানের ব্যবহার করা জিনিস কে ঘরে রেখে দেবে? আজকের দিনে আপনাকে শ্মশানবাসী ড্রেসধারী শ্মশানের মধ্যে কেউ কোনো জিনিস থেকে ভয়ে রাখতে চায়। এটাই আমাদের প্রকৃত সমাজের ব্যবস্থা। ভয় ভয় করে যে শ্মশানে নিয়ে গিয়ে দরকার নেই, শ্মশানে যদি কেউ দিয়েছে শ্মশানে রেখে ভয়ে পালিয়ে আসবে, তাই না? সুতরাং সেই সময়ে এই খ্যাপা, উনি তো জগৎ সমাজে নিজেকে খ্যাপা রেখেছে, আর উনি খ্যাপা তো মায়ের তা সেই মানুষটাকে পাত্তাই বা কে দিয়েছে যে ওর জিনিসপত্র মানুষকে ধরে রাখতে হবে বা পরবর্তীকালে মানুষ দেখতে চাইবে, এই ধারণাটাই বা কাজ। আর যদি তাই ধারণা হতো তাহলে বামদেবকে এত অত্যাচার করে, বামদেব ফ্যামিলিকে এত অত্যাচার করে সমাজ বুঝতে পারে। যিনারা পরমার্থ সম্পদ ওনার কাছ থেকে নেওয়ার জন্য ছুটে এসছেন, তারা বুঝতে পেরেছেন তার কাছ থেকে পরমার্থ সম্পদ নিয়েছেন। প্রচারের তারাতন্ত্র, প্রচারের আলোতা। এই যে এখন ডুগডুগি বাজাচ্ছে না, আমি এই করতো ভুল করতো, যেমন সম্পূর্ণ ফলস। মানুষকে একে তো মানুষের অসুবিধে, সে আরো অসুবিধাতে ফেলে দেওয়া, মানে লোন করে তাদের পয়সা মেটানো। আর আমার মধ্যে যদি মধু থাকে, মৌমাছির দল তো আপনার তার জন্য অ্যাড কেন দিতে হবে? অ্যাড দেওয়ার কোনো দরকার নেই। মৌমাছি তো কিনবার জন্য অনেক দেশই ভারতের সঙ্গে ছুঁই ফুই করছে না, ওটা একটা বিরাট দামি জিনিস ইন্ডিয়া বের করেছে, তাই না? মানে এফেক্টিভ জিনিস, তার জন্য মধু ইন্ডিয়া বের করে ফেলেছে, মৌমাছি ছুটবি। এখন এসেছি তারাপীঠ মায়ের মন্দির। এখন এখানে ঢুকলাম তারাপীঠ মায়ের মন্দির। বাবা খেপা দেবে আদি বাড়ি আসার পর বৃষ্টি, বাবার কাছে ব্যাসে। এই হচ্ছে তারা মায়ের মন্দির, মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো আমরা এখন তারাপীঠে এসেছি। তারাপীঠে এসে তোমার এখানে একটা হোটেল বুক করেছি। তো এই যে এখন সবাই মিলে একটুখানি এখানে ফ্রেশ ট্রেশ হবো, স্নান টান করে এসেছি, তবু ফ্রেশ হবো। জয় তারা বলো, জয় তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা
তো এই যে দেখো এই হোটেলটা আপাতত নিয়েছি, যত কিছুক্ষণের জন্য থাকবো ওই জন্য। এখন প্রীতম একটুখানি ফ্রেশ হচ্ছে, তারপরে যাবো হচ্ছে পুজো দিতে, পুজো দেবো, তারপরে দেখি কি করা যায় না করা যায়, সব ভেবে তো রেখেছি। এখন হোক আস্তে আস্তে, তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আর এই যে এইটা হচ্ছে রুমটা। বাবা রুমটার ভাড়া কত নিল? 600 না 900 নিল। তারপরে হোটেল রুমে ব্যাগ ট্যাগ রেখে দিয়ে আমরা চলে গেছিলাম ডালা নিতে। তো আমরা ডালা নিয়েছিলাম, বাবারাও ডালা নিয়েছিল একটা, আমরাও ডালা নিয়েছিলাম। তো তারপরে এসে এখানে পুজো দিয়েছি। মানে এখানে না মানে সব দোকানে মোটামুটি ওই চিনির যে মন্ডাগুলো হয় সেগুলোই আছে, তো একটু দেখে শুনে নিও। তো এই যে দেখো আমরা মোটামুটি ডালা রেডি মানে হচ্ছে আমাদের। তো এখানে প্রীতম আর বাবা মিলে নিচ্ছিল, আর ওইদিকে আমরা না একটু সুতো নিচ্ছিলাম, ঠাকুরের যে সুতোগুলো হয় সেই সুতোগুলো। একটা সত্যি কথা বলতে জানো তো, সবটাই ভক্তির উপর। কথাই আছে যে ভক্তের ভগবান, মানে একটা কথা আছে। তো কি বলতো, যতদিন ভক্ত থাকবে বা ভক্তি থাকবে ততদিনই ভগবান থাকবে। আদারওয়াইজ কি বলতো, যতদিনকে এই ভক্তি চলে যাবে সেদিনকে ভগবানেরও অস্তিত্ব মনে হয় আস্তে আস্তে চলে যাবে। আসলে ওই যে বলে না, মানুষকে শুধু ওই ভগবানকে শুধু সেবা করলে হয় না, মানুষকেও কিন্তু সেবা দিতে হয়। মানুষের মধ্যেই কিন্তু ভগবান থাকে। এই যে আমরা ভাবি যে হ্যাঁ একে ওকে খারাপ কথা বলে দিচ্ছি, এই করে দিচ্ছি, আমরা জীবনে অনেক কিছু উন্নতি মানে অনেক ভালো কাজ করছি, বাবারে দারুণ একটা কাজ করছি, কিন্তু কি বলে ওই যে কর্ম এমন একটা জিনিস না, আর এই কর্মই হচ্ছে তোমার জীবনের সবথেকে বড় সঞ্চয়। তুমি কিরকম কর্ম করলে, কর্ম কিভাবে সঞ্চয় করলে। এখন যাচ্ছে সব পুজো দিতে। এই যে মন থেকে বলছি আমি আজকে দারুণ, মানে মন থেকে বলছি শান্তি। কারণ না বলছি, আমি কোনোদিন তারাপীঠ আসিনি এর আগে, আর কখনো ভাবিও নি যে মায়ের দর্শন পাবো এত কাছ থেকে। বৃষ্টি ভাল লাগছে এসে? হ্যাঁ, আর আজকে রোদের জোর মারাত্মক ছিল, তার মধ্যে এত লম্বা লাইন তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। তো আমি ভেবেছিলাম হয়তো আজকে হয়তো ঠিক করে আমি পুজোটাই দিতে পারবো না। তোমরা জানো আমার শরীর অতটাও ভালো যায় না, মানে এতটা ট্রাভেল করে আসার পর আবার এতটা লাইন না, আমি এতটা নিতে পারতাম না। তাই আমরা ঠিক করি, প্রথমে ভেবেছিলাম লাইনে দাঁড়িয়েই পুজো দেবো, তারপরে দেখলাম যে পরিমাণ লাইন আর যে পরিমাণ, তাও তো সবাই বলছিল আজকে তেমন কিছু ভিড়ই নেই। মানে এইটাকে যদি ভিড় না বলে তাহলে অন্যান্য দিন কেমন ভিড় হয় আমি বুঝতে পারছি। লাইনে জেনারেল লাইনে এত ভিড়, যেতে হবে। এখন দেখছি অন্য কোনো ভিআইপি লাইন ছাড়া মনে হচ্ছে কোনো উপায় নেই। এখন ঠাকুর পুজো দিতে আসতে কোনো লাইন দিতে হবে, কিছু করার নেই, যা পরিস্থিতি। লাইনটা শেষ এখন, ওইখান থেকে শুরু হয়েছে। এই চলো চলো, চলো চলো চলো। কুড়ি মিনিট টাইম লাগবে। তোমাদের জন্য দেখো দর্শন তোমাদেরকেও দিয়ে দিলাম, যে যারা আমার ইউটিউব পরিবার আছো তাদের জন্য এই ভিডিওটা করা, যে তোমরা বা ভিডিওটা নেওয়া বলতে পারো। এই যে মায়ের মুখ, এই তোমাদেরকে ওখান থেকেই তোমরা দর্শন করো মাকে, আর তোমাদের যা মনের ইচ্ছা, মনের কামনা, যা কিছু কষ্ট দুঃখ যা কিছুই আছে সব কিছুই মাকে বলো। আশা করছি তোমাদেরও মা কথা শুনবে। আমি তো সবসময় জানো তো ভগবানের উপর সব কিছু ছেড়ে দিয়েছি, আমি কিচ্ছু নিজের উপর রাখিনি, আমি সব কিছু ভগবানের উপর ছেড়ে দিয়েছি। আমার ভালো খারাপ সব ভগবান বিচার করুক। আমার নম্বরে ম্যাচ করে দাও, ছবি ভিডিও করে দিচ্ছি। কোনটা? ওই নম্বরটা হোয়াটসঅ্যাপে যদি ম্যাচ করে দাও, আমি মাথার ভিডিও করে দিচ্ছি। পাঠিয়ে দেবে তো? তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এই যে পুজো দেওয়া, তারাপীঠ এলে এই দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। খুব সুন্দর পুজো দেয়, তোমরা একটুখানি কন্ট্যাক্ট করো, মানে সামনে থেকে গিয়ে একদম সুন্দর করে পুজো দেবেন। এই দাদা দারুণ ভাবে পুজো দিয়ে দেবো। মায়ের কাছে আসুন, শান্তি সুষ্ঠু ভাবে পুজো দেবেন মায়ের কাছে, কোনো ঝুট ঝামেলা অশান্তি সব বাদ দিয়ে। না না, খুব ভালো করে পুজো দেওয়া হয়েছে। মায়ের কাছে এটাই কামনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতা দি। জয় মাতা। কোথায় যেতে বললো? মোলাকা লজ ডিলাক্স রুম। কাকুকে দিলে?
জল একটু ছিল খাপ 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 বলছো? ওইগুলো যে নিয়ে আসতে পারতি। আমি তো জানি না, আমি না এগুলো নিয়ে এলাম। বলেনি সেটা, ঘরেই তো ছিল। আমি বললাম প্লেট তোমাকে আমাকে বলেছে প্লেট, তোমাকে মাথার কথা গোবর ভরা আমাকে বলেছে। আমি প্লেট বলতে কি যে প্লেট বলতে যে আমরা খাবো, তোর একটা সেন্স নাই তো যে এইগুলোতে ভালো হতো। ঠিক আছে আমরা এখানেই বলি হ্যাঁ না সে যাওয়া যাবে, কিন্তু যে রয়েছে, কিন্তু ঘর না যে রয়েছে ওইখানেই দাও সবাইকে এক এক করে। আমাদের এখন পিকনিক করা হচ্ছে, পিকনিক। কাকু আমি ভিডিও বানাই, ঠিক আছে? অসুবিধা হবে না তো ভিডিও করলে? ও বানায় নাকি? হ্যাঁ বাবা, ভিডিও করে টুকটাক। ইউটিউবে নাকি? হ্যাঁ। মিষ্টিটা বার করো। ভাইয়া মা এখানে পানি এনেছে, দেখাতে দাও। আলুর দম, আর এই যে একটা করে মিষ্টি, একটা করে দুটো করে দুটো করে আছে। মাই মিস্টেক, আমি একটা খাবো, আমাকে দিও না। যা মিষ্টি খেলাম। শুকনো শুকনো আলুর দম মা। আর এই যে বাবা, বাবা পাঞ্জাবি পরেছে। কি করেছি? কি করেছি? কাকে বলেছি লুচি বেলতে? তুমি করেছো? তাই নাকি? লাস্টে সব কটা তো আমি বিলে ছাগলাম গো। কেটে দিল কে? আর লোইটা তুমি কেটে দিয়েছো, সেটা বলতে পারো। একদম পারফেক্ট। কি চরণ? ছোট দেখেন, ছোট যাওয়ার সময় নিয়ে নেবে? এখন নিয়ে নেবে? এখন না যাচ্ছে হবে না। কত করে? 480 টাকা দাম। বাবা চলো। তো এখন আমরা যাচ্ছি তারাপীঠের মহাশ্মশানে। হ্যাঁ, তারাপীঠের মহাশ্মশান যাচ্ছি। কোন দিকটা করে? এই তো এই দিকটা করে। হ্যাঁ সিমেন্ট এইদিকে। হ্যাঁ কি অবস্থা হয়েছে কপালটা, হ্যাঁ চারিদিকে সিমেন্ট লেগে একাকার হয়ে গেছে। কি পরে খাবো। আর এটা হচ্ছে তারাপীঠের মহা শ্মশান। সত্যি কথা বলতে আমাদের জীবনের যত অহংকার, যত কিছু যা কিছু আছে, দম্ভ, সব এই জায়গায় এসে শেষ হয়ে যায়। সত্যি কথা বলতে শ্মশান এমন একটা পবিত্র জায়গা। আর এখানেও অনেক ঠাকুরের মন্দির টন্দির ছিল। আর ওইদিকে ছিল হচ্ছে বামাখ্যাপার যে অস্তিত্বটা, মানে সরি সমাধি, ও সমাধিটা ওইদিকে রাখা ছিল। তো এখানেও দেখো সুন্দর করে ঠাকুর পুজো হচ্ছিল। তো তোমাদেরকে বলবো যারা এখনও তারাপীঠ যাওনি তো ঘুরে এসো। ওইদিকে মহা শ্মশানটা আমার দেখার খুবই ইচ্ছা ছিল, কি আর করব। ঢোকার ইচ্ছা আছে নাকি? আমার বাবা মা প্রীতম কেউ আমাকে শ্মশান ওই দিকটাতে যেতে দিল না। পুরোটাই শ্মশানের উপর জানি মন্দিরটা, তবুও ভেতরটাই আমি ওকে ঢুকতে দিল না। শ্মশানে যেখানে আসলেই মানুষের সব কিছু শেষ হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, ওই ছাইটুকুর জন্য মানুষের এত অহংকার, মানুষের এত দম্ভ, মানুষ একে ওকে কথা শোনায়, এত একে ওকে অপমান করে। যাই হোক, এই সব কিছুতে একদিন শেষ হয়েই যাবে। তো আমি মনে করি যে নিজের কর্মটা করে যাও, বাকিটা ভগবানের উপর ছেড়ে দাও, ঠিক যে বিচার করবে কি। তো এখানে দেখো এটাই হচ্ছে কিন্তু বামাখ্যাপার সমাধি, মানে এর ভেতরেই কিন্তু ওনার সমাধিটা তৈরি করা হয়েছে। আর ওই দিকে হচ্ছে তোমার পঞ্চমুণ্ডী আসন, যেখানে বসে উনি এসব করতেন, যজ্ঞ টজ্ঞ যাই হোক করতেন। আর এটা কিন্তু পুরোটাই শ্মশান। হ্যাঁ, এই শ্মশানের উপর দিয়েই কিন্তু এইখানে, এটা পুরো আগে শ্মশান ছিল, কিন্তু এখন প্রচুর এখানে দোকানপাট, হোটেল, অনেক কিছু হয়ে গেছে। তো এটা পুরোটাই শ্মশান। আর হ্যাঁ, অবশ্যই যখন আসবে চুলটা একটু বেঁধে এসো। এখানে আমি কাউকে মোটামুটি দেখিনি চুল খুলে এসছে, বেশিরভাগই মানুষ দেখলাম চুলটা বেঁধে এসছে। তার কারণ হচ্ছে এখানকার নিয়ম, মানে এটা একটা কিন্তু বড় নিয়ম। কারণ তুমি মন্দিরে এসছো, এক চুল খুলে আসতে নেই মন্দির, যখন যেখানে যেই মন্দিরেই যাও, ভিজে থাকলেও চুলে পুজো দিতে নেই চুল খুলে।
এইটা নিয়ম আছে। তারপরে দেখো আমি পুরো ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার তো মাথায় চুল নেই। তবে হ্যাঁ, এখানে এসে পরে আমি খুব ভালো আমার লেগেছে, তার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে। অনেকেই বলবো না, বেশিরভাগ মানুষই আমার ভিডিও দেখে, তো আমার এইটা দেখে ভীষণ ভালো লাগছিল। আর এখানে আমাকে মানে ভোগ নিবেদন করছিল। তারপরে আমরা নিচে চলে এলাম, আমরা দেখতে নেই ওই জিনিসটা বলে। তো এখানে আরও অনেক সাধকরা বা সাধিকারা ছিল। তো ওই সব বললাম তোমাদেরকে, সবটাই বিশ্বাসের উপর, তোমরা কি বিশ্বাস করবে না করবে। তো এই যে দেখো এখানে বলি টলি হয়, তো এইসব দেখছিলাম। তারপরে এখানে দেখো দোকানের মধ্যে হরিণের শিং, তারপরে আরও অনেক কিছু জিনিস ছিল। তো এখানে না সব কিছু নষ্ট হয়ে গেছে বলতে পারো, অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এটা বন্ধ করে দিয়েছে দোকানটা। আর এটা একটা ঘাটের মতো ছিল। আসলে এই ঘাটটা কি পড়বি ওর কি পড়বি? হ্যাঁ এইদিকে তাকা তাকা তাকা, কি পড়বি এ অর্ক? কি পড়বি এ অর্ক? অর্ক কি পড়বি তুই? হ্যাঁ এটা করবি তুই? বাবা কি অবস্থা! হ্যাঁ সেই তো ভাবছি, এখন থেকে এই অবস্থা। দেখি দাঁড়া দাঁড়া মা, অর্কর মা, অর্কর মা। কি হবে মানে? ও অর্কর মা, তোমার ছেলে তো এখন থেকে হিরো হয়ে গেছে। অর্ক এদিকে তাকাও একবার। ও অর্ক এদিকে তাকাও, কিন্তু পুরো হিরো হয়ে গেছে গো। আর এখানে আমরা টুকিটাকি জিনিসপত্র কেনাকাটি করছিলাম। কি নিচ্ছে বৃষ্টি? কি কেনা হলো? সব থেকে বেস্ট হচ্ছে ওটা। কত দাম বৃষ্টি বলছে? ওটা কত দাম বলছে? ওটার দাম ওই আপনার 11,700 টাকা। জিনিসটা তো এখানে বাবারা খেতে বসেছে। এই যে ফুলকপি আলুর তরকারি, ভাত না তো এই হোটেলটা হচ্ছে ভেজ হোটেল, তো সেই কারণে আমি খাইনি কোনো কিছু। তো এই আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের চলে যাওয়ার কারণে। আজকের দিনটা ভেবেছিলাম থাকবো, কিন্তু আর থাকা হলো না, কারণ বুঝতেই পারছি বাবার কাজ আছে, প্রীতমের কাজ আছে, ওই কারণে। কিন্তু খুব সুন্দরভাবে মায়ের দর্শন করলাম, পুজো দিলাম, দিনটা ভালো করে কাটলো, খুব ভালো কেটেছে, মানে বলে বোঝাতে পারবো না। আর মনের মধ্যে শান্তি এলো। শরীর নিয়ে তো বুঝতেই পারছো কেমন জ্বালা দেয়। তো অনেকদিন পর বাইরে বেরোলাম, মাকে দর্শন করলাম, পুজো দেওয়া সামনে থেকে একদম দর্শন করলাম, ছুঁয়ে দেখলাম মাকে, একদম মনটা ভালো হয়ে গেল। বাবা কেমন লাগলো? ভালো, দারুণ। মেয়েকে নিয়ে এসে আমি খুব নাতি সাহেবকে নিয়ে খুব আনন্দ কাটবে একটা দিন। ডিউটি আর ঘর করি তো, ডিউটি ঘর করতে করতে ভালো লাগে না সবাই মিলে একসাথে। আমি অনেকদিন ধরে বাবাকে বলছিলাম যে চলো কোথাও একটুখানি ঠাকুর কাছাকাছি। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। বাবা নামটাও বলছিল, দেখলে? জয় জয়। তোমার কেমন লাগলো বলো? আমার বেশি ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। মানে আমি আজকে সময়টা এত ভালো এটাও কিনে দিয়েছে, ঘরের সময় একটা অন্যরকম কাটছিল, এখানে একটা ফ্রি মাইন্ড, মানে কি বলবো। আর এই যে সময়টা এত ভালো বেরিয়েছে, অল্প দাদু এটা খুব ভালো লেগেছে। কিনে দিয়েছে, এটা নিয়ে এখন খুব অস্থির হয়ে গেছে। এটা এরকমও করা যায়। চলো। আর আসবার পথে দেখো শিউরির এখানে মোরব্বা, এটা শিউরি মনে হয়, আমি না বলতে পারছি না, যেখানে মোরব্বা খুব ফেমাস ওখানকার দেখো এখান থেকে মোরব্বা কিনে নিয়ে এসছে। তো এখানে যে ওই নিতেই গেছিলো, আর এখানে এই রসগোল্লাটা নেওয়া হয়েছিল, মানে টেস্টটা খুব সুন্দর। আমি বাড়িতে এসে খেয়েছি, খুবই ভালো খেতে। তো এখান থেকে আমি নিয়েছি, আমি আর নামিনি গাড়ি থেকে, প্রচুর টায়ার্ড লাগছিলো।
তো এই যে দেখো এতগুলো মোরব্বা নেওয়া হয়েছে, বাবা, আমি, মা সবাই গাড়িতেই ছিলাম, আর প্রীতম নেমেছিল। মানে মারাত্মক বাবার আমার কোমরে কষ্ট হচ্ছিল, মারাত্মক। সব টায়ার্ড, সব লিপিয়ে গেছে। হ্যাঁ, আমার গল্প শুনতে ভালো লাগছে না তো, ঠিক আছে। কি সুন্দর দাদা গল্প বলছে, শোন। শুনছে তো, আর কান নেই যে আমি কান শুনবে, কানে শুনবো। দাদার গল্পগুলো শোন। কথা বলতে বলো। গোপাল ভাড়ে কৃষ্ণ গল্পগুলো বললে শুনলি? শুনিস নি? শুনেছি তো, অনেক শুনেছি গোপাল ভাড়ে গল্প। ও ভূতের গল্প শুনবে। তো ব্যাস বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, এবার বাড়ি চলে যাব। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রাখো। জয় মাতা।